ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, পবিত্র কোরআনে 114টি সূরা আছে। কয়টা? 114টি সূরা আছে। তার মধ্যে আল্লাহর রাসূল বলেছেন সূরা বানী ইসরাঈল এবং সূরা কাহাফ আর সূরা মারিয়াম সর্বপ্রথম, সর্বোত্তম এবং ফজিলতপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল এই তিনটি সূরার কথা উল্লেখ করেছেন এই আলোচনার মধ্যে। তার মানে হলো 114টি সূরা, প্রত্যেকটা সূরার ফজিলত আছে, এক একটা সূরা এক এক ফজিলত। কিন্তু আল্লাহ রাসূল বলেন সূরা বানী ইসরাঈল এবং সূরা কাহাফ এবং সূরা মারিয়াম এই তিনটা সূরা সর্বপ্রথম এবং সর্বোত্তম এবং ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা কোরআন পড়তে পারি তারা সব সূরাই তেলাওয়াত করব। তার মধ্যে এই তিনটা সূরা আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কোন কোন সূরা? বানী ইসরাঈল 15 নম্বর পারা, সূরা বানী ইসরাঈল এবং কাহাফ আর সূরা মারিয়াম এই তিনটা সূরা আমরা বেশি বেশি তেলাওয়াত করব। তাছাড়া সূরা ইয়াসিন অনেক ফজিলতপূর্ণ সূরা, আর রহমান ফজিলতপূর্ণ সূরা, সূরা ওয়াকিয়া আপনি যদি অভাব অনটনে থাকেন নিয়মিত তেলাওয়াত করেন ইনশাআল্লাহ এর মাধ্যমে এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনের মধ্যে আর রাখবেন না। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো কোরআনের মধ্যে সবই মুজিজা, কোরআনের মধ্যে সবই ফজিলতপূর্ণ, কোনটা থেকে কোনটা বাদ দিবেন? তার মধ্যে আল্লাহ রাসূল এই তিনটা সূরার কথা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বরের সহধর্মিনী হযরত আয়েশা তিনি বলতেছেন, আল্লাহ রাসূলকে কখনো কখনো দেখতাম তিনি নফল সিয়াম অর্থাৎ নফল রোজা তিনি এক নাগারে রাখতেন, এক লাগাতার রাখতেন। তখন আমরা মনে মনে ভাবতাম আল্লাহ রাসূল মনে হয় আর রোজা সিয়াম ছাড়বেন না, তিনি করেই যাবেন। আবার আয়েশা বললেন যে আবার আল্লাহ রাসূলকে কোনো সময় দেখতাম তিনি সিয়াম পালন করেন নাই, নফল সিয়াম পালন করেন নাই। তখন আমরা মনে মনে ভাবতাম যে আল্লাহ রাসূল আর মনে হয় সিয়াম পালন করবেন না। তার মানে এই যে রাখা এবং ছেড়ে দেওয়া এর মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত, ঠিক কিনা? আমাদের জন্য কল্যাণ। তার মানে হলো আল্লাহ রাসূল নফল রোজা রেখেছেন আবার ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূল কন্টিনিউ করেন না, এজন্য যে এই ভয়ে আমার উম্মতের উপর ফরজের আশঙ্কা হয়ে যাবে, এইজন্য রেখেছেন আবার ছেড়ে দিয়েছেন। সাক্ষী দিয়েছেন কে? হযরত আয়েশা। ও মুসলমান নবীর উম্মতের দল, আমরা যারা বিবাহ শাদী করেছি, আমরা স্বামী আছি, পুরুষের সম্পর্কে স্ত্রী সবচাইতে ভালো জানেন, ঠিক কিনা? আমার স্বামী কত ভালো, আমার স্বামী কত খারাপ একমাত্র স্ত্রী বলতে পারে, বাহিরের মানুষ বলতে পারবে না। বাহিরে সে দরবেশ, ঘরে গেলে কি মারধর চলে, ঠিক কিনা? এই জন্য এই হাদিসটার সাক্ষী দিয়েছেন কে? হযরত আয়েশা। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর রাসূলের একটি অভ্যাস ছিল এই যে আল্লাহর রাসূল প্রতি রাতে সূরা বানী ইসরাঈল, সূরা জুমার না পড়ে তিনি ঘুমাতেন না। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা বানী ইসরাঈল আর সূরা জুমার। আয়েশা বললেন আল্লাহর রাসূলের একটা অভ্যাস ছিল এই যে আল্লাহর রাসূল প্রতি রাতে তিনি সূরা বানী ইসরাঈল এবং সূরা জুমার না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ।